নিজের উপর এটা করে নিয়েছেন। হ্যাঁ, তওবা যদি কোনো ব্যক্তি করে ফিরে আসে তাহলে আলাদা হিসাব, কিন্তু কোনো ব্যক্তি যদি তওবা ছাড়া মৃত্যুবরণ করে তাহলে শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করবেন না। কোরআন মাজিদের মধ্যে এটাই বলা হচ্ছে যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, লা এটা হলো নাফিয়া, মানে না বোধক, না বোধকের জন্য এসেছে। আই ইন্নাল্লাহা লা ইয়াগফিরুল ইশরাকা বিহি আও লা ইয়াগফিরু ইশরাকান বিহি ফাশশিরকু লা ইয়াগফিরুহু আল্লাহু আবাদান লিআন্নাহু জিনায়াতুন আলা হাক্কিল্লাহিল খাস ওয়া হুয়া আত-তাওহীদ। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না কেন? কারণ এটা আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট, আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট একটা অপরাধ, যে আল্লাহর হককে, মানে হকের উপরে আঘাত এসে যায়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমরা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে শিরকে জুলুম বলা হয়েছে। জুলুম কয়েক প্রকার, তার মধ্যে সবথেকে ভয়াবহ জুলুম হলো আল্লাহর সাথে শিরক করা। এবার আসেন, এখানে আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরককে মাফ করবেন না। এখন শিরকে আকবার নাকি আসগার, এরকম একটা প্রশ্ন আসতে পারে। অধিকাংশ মুহাদ্দিসে কেরাম কিংবা মুফাসসিরিনে কেরাম বলছেন এখানে শিরকে আকবার এবং আসগার উভয়টাই জড়িত রয়েছে। কারণ এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেননি যে বড় শিরক মাফ করবেন না, ছোট শিরক মাফ করে দিবেন, এরকম কোনো কথা বলা হয়নি, বরং শিরক মাফ করবে না। যেমন আমরা যদি একটা আয়াতের দিকে তাকাই, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সকল ইনসান মানে মানুষ। এখন মানুষের মধ্যে পুরুষ থাকতে পারে, মহিলা থাকতে পারে, কিন্তু কোথাও আল্লাহ তাআলা স্পেসিফিক করে বলেননি যে মহিলাদেরকে মাফ করে দেবেন, মানে মহিলারা ক্ষতিগ্রস্ত, পুরুষরা ক্ষতিগ্রস্ত না, এরকম বলেননি, বরং একটা জিন্সকে সরাসরি বলছেন কি ক্ষতিগ্রস্ত। তবে কারা ক্ষতিগ্রস্ত না? যারা ঈমান আনয়ন করেছে। তদ্রূপ এখানে আল্লাহ রাব্বুল আলামিন গুনার কথা নিয়ে আসছেন যে শিরকের গুনাহ মাফ করবেন না, কিন্তু অন্য গুনাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন। অন্য তাহলে যে কোনো গুনাহ, যে কোনো পাপ আল্লাহর ইচ্ছাধীন থাকে, কিন্তু শিরিক ইচ্ছাধীন থাকে না। এখন কথা হলো এখানে শিরকে আসগারও আছে, আকবারও আছে। যেহেতু শিরিক মাফ করবে না, শিরিক সেটা আসগার হইতে পারে, আকবার হইতে পারে। যদি আসগার হয় তাহলে ফতোয়া কি হইতে পারে? ফতোয়া আসতে পারে যে শিরকে আসগারের যতটুকু শাস্তির সে প্রাপ্য, যদি তওবা না করে মারা যায় তাহলে কিন্তু তাকে ততটুকু শাস্তি ভোগ করতে হবে। আর শিরকে আকবার যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে এটা খালিদ মুখাল্লাদ ফিন্নার, একেবারে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে, সেখান থেকে আর বের হওয়ার সুযোগ থাকবে না। তাহলে আমরা এখান থেকে আয়াত থেকে বুঝলাম এটাই যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবেন না, সেটা শিরকে আকবার হোক বা আসগার হোক। আকবার হইলে চিরস্থায়ী জাহান্নাম, আর আসগার হইলে নির্ধারিত একটা সময় জাহান্নামে থাকতে হবে, তারপর আল্লাহ তাআলা সেখান থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। ওয়াকাল আল খলিল আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একটা কথা বলেছিলেন, যেটাকে আল্লাহ তাআলা কোট করেছেন কোরআন মাজিদের মধ্যে এভাবে যে ওয়াজনুবনি ওয়া বানি আন না'বুদাল আসনাম, হে আমার রব, আপনি আমাকে এবং আমার পরবর্তী প্রজন্মকে আপনি মূর্তির ইবাদত, মূর্তির উপাসনা থেকে মুক্তি দান করেন। দেখেন সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তাওহীদের উপর অটল থেকেছেন, পরবর্তী প্রজন্ম যেন তাওহীদের উপর থাকতে পারেন এজন্য তিনি কি করেছেন? আল্লাহর কাছে দোয়া করে গিয়েছেন। এবং শুধু দোয়াই করেননি, বরং তার জন্য যা যা দুনিয়াবী জীবনে করা প্রয়োজন তিনি তাই তাই করেছেন। তিনি কাফের মুশরিকদের থেকে বের হয়ে নিজ এলাকা ছেড়ে তিনি কি করেছেন? ভিন্ন দেশে চলে এসেছেন, বাইতুল মাকদিসে চলে এসেছেন। যদিও তখন বাইতুল মাকদিস ছিল না, কিন্তু কাফেরদের মধ্যে তিনি থাকেননি। কারণ কাফের মুশরিকদের মধ্যে থাকলে মানুষ নিজের ঈমান
মোটামুটি ভালো থাকলেও পরবর্তী প্রজন্মগুলি আর ভালো থাকতে পারে না। হয়তো এক প্রজন্ম ভালো থাকলেও তাদের সন্তানেরা ভালো থাকতে পারে না। তো এজন্য তিনি আমাদের সুন্দর একটা পথ দেখিয়ে গিয়েছেন যে এভাবে আমরা দোয়া করতে পারি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে মূর্তির উপাসনা থেকে দূরে রাখুন, বাঁচান। দেখেন, فإبراهيم عليه السلام يخاف الشرك على نفسه। আল্লাহু আকবার, এই খুব গুরুত্বপূর্ণ কথা, একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ব্যাপারে পর্যন্ত শিরকের ভয় পাইতেন। ও আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরিবার পরিজনকে, আমার পরবর্তী প্রজন্মকে আপনি মূর্তির উপাসনা তথা শিরকের থেকে রক্ষা করুন। আর আমরা কত বড় আমাদের ইমান! আমাদের ইমান হলো লোহা দিয়ে বানানো। লোহা আছে না, যেটা ভাঙে না, গলে না, বেকায় না, বেকাইলেও ভাঙে না। অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেন, শিরকের ভয় পাইতেন। ওয়া হুয়া খলিলুর রহমান ওয়া ইমামুল হুনাফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরঙ্গ বন্ধু। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। ওয়া ইমামুল হুনাফা, যারা একনিষ্ঠ তাদের ইমাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফামা বালুকা বিনা নাহনু ইযান, তাহলে আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি যে আমরা শিরকের ভয় পাইনি? অথচ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল, তিনি নিজেকে ভয় পাইতেন। ফালা তা'মানিশ শিরক ওয়ালা তা'মানিন নিফাক। সুতরাং আপনি, আমি শিরক এবং নিফাক থেকে, মুনাফিকি থেকে কিন্তু নিজেকে মানে নিজের উপরে আত্মবিশ্বাসে, কনফিডেন্সে মানে টয়টম্বুর হয়ে যেতে পারি না। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন উলুল আজমি মিনার রাসূল পর্যন্ত শিরকের ভয় পাইতেন, নিজের ব্যাপারে তিনি আতঙ্কে থাকতেন। ইয লা ইয়ামানুন নিফাকা ইল্লা মুনাফিক, একমাত্র মুনাফিকরাই হলো নিফাকিকে ভয় পায় না। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াখাফুন নিফাকা ইল্লা মুমিন। ولهذا قال ابن أبي مليكة أدركت 30 من أصحاب النبي صلى الله عليه وسلم كلهم يخاف النفاق على نفسه। কত সুন্দর কথা! আমি রাসূলের 30 জনের উপরে সাহাবাদেরকে পেয়েছি যারা প্রত্যেকেই মুনাফিকিকে ভয় পাইতেন। মনে মনে চিন্তা করতেন, আমি বোধহয় মুনাফিক হয়ে গেছি। সুবহানাল্লাহ। দেখেন, কিছু কিছু সাহাবাদের ঘটনা হয়তো আপনারা জানেন যে একজন সাহাবা রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি। তো কিভাবে? তো বলতেছেন যে আপনার কাছে আসলে ঈমান কত তরতাজা থাকে, কত কিছু। কিন্তু যখন পরিবারের কাছে ফিরে যায় তখন ওই অবস্থা থাকি না। ওই অবস্থায় থাকি না। সুবহানাল্লাহ। এতটুকু, অর্থাৎ রাসূলের সামনে থাকলে যে ঈমানটা তরতাজা থাকে, যে আবেগ ভালোবাসা থাকে, বাড়ি গেলে কিছুটা কমে যায়, এটাকে তারা মুনাফিকি মনে করতেন, ভয় পাইতেন। আর আমি কোথায় আছি, আপনি কোথায় আছেন যে শিরকের ভয়, নিজের উপরে শিরকের ভয় নেই, যে আমি শিরকের মধ্যে নিমজ্জিত হতে পারি, আমি মুনাফিকের মধ্যে নিমজ্জিত হতে পারি, এটা কিন্তু আপনার আমার ভয় নেই। অথচ সাহাবাদের অনেকেই এই ভয় পাইতেন। এই যে ইবনে আবি মুলাইকা তিনি বলছেন যে আমি 30 জন সাহাবাদেরকে পেয়েছি যারা কিনা প্রত্যেকেই মুনাফিকিকে ভয় পাইতেন। এই বাবের থেকে আমরা যে শিক্ষাটা পাইতে পারি সেটা হলো শিরকের ভয়াবহতা সবসময় অন্তরে রাখা, মুনাফিকির ভয়াবহতা সবসময় অন্তরে রাখা। কারণ মুনাফিকি মানুষকে কোথায় নিয়ে যায়? শিরকের অতল গহ্বরে নিমজ্জিত করে ফেলে। প্রিয় ভাই, এবার হাদিস দেখি আমরা। ওয়াফিল হাদিসি আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। আল্লাহু আকবার। এই হাদিসটা এসেছে আখরাজাহু মালিক ফি মুয়াত্তা। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার মুয়াত্তায় এই হাদিসটা নিয়ে আসছেন। ওয়া আব্দুর রাজ্জাক ওয়াল হুমাইদি ওয়াল বাজ্জার। সুবহানাল্লাহ, অনেকগুলি কিতাব এসেছে, এটা অনেকগুলি কিতাব আসছে। তো এখানে হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন যে আমি তোমাদের ব্যাপারে সবথেকে বেশি ভয় পাই হলো শিরকে আসগারকে। এখন
ফাসুইলা আনহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা এবার জিজ্ঞেস করলো যে শিরকে আসগরটা কি, যে আপনি যে আমাদের পরে ভয় পান, তাহলে সেই শিরকে আসগরটা কি? ফাকালা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রিয়া, রিয়া মানুষ দেখানো কাজ, বুঝেছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য ভালো ভালো কাজ করে। আল্লাহুল মুস্তাআন। আসলে এটা আমাদের সমস্যা না, আমাদের বাবা মার সমস্যা। কেন জানেন? ছোটবেলা থেকে আমাদেরকে শিক্ষা দেয় কি জানেন? শিক্ষা দেয় লোকে কি বলবে তুমি এটা করতেছো, মানুষ কি বলবে তুমি এটা করো, মানুষ ভালো বলবে। সুবহানাল্লাহ। সাহাবারা এটা কখনোই ভাবতেন না। আল্লাহ কি বলবে, আল্লাহ আমাকে দেখছেন। এইভাবে শিখাইতে হবে সন্তানদেরকে। আপনারা যারা রয়েছেন আমার মনে হয় অধিকাংশ এখনো বিবাহই করেননি, তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। মানুষের ভয় দেখাবেন না সন্তানকে, কারণ প্রত্যেকটা সন্তানই তাওহীদের উপর জন্মগ্রহণ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা বাচ্চা ফিতরাতের উপরে, স্বভাব, ইসলামের যে স্বভাব এটার উপরে জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসান, পরবর্তীতে তার বাবা, তার মা বা তার পরিবেশ পরিস্থিতি তাকে ইহুদি বা খ্রিস্টান বানায়। তো দেখেন, আপনার সন্তান বা আমার সন্তানকে আমি এভাবে বলতে পারি, বাবা তুমি এই কাজ করো না, আল্লাহ কিন্তু দেখছে। বাজান তুমি মিথ্যা কথা বলো না, আল্লাহ কিন্তু শুনছে, দেখছে। আল্লাহ কিন্তু তোমাকে মানে তোমার উপরে নারাজ হয়ে যাবে, আল্লাহ কিন্তু পাপ দিবে। এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে শিখাইতে পারি, তাহলে তারা কিন্তু ভবিষ্যতে ভালো কাজ করতে গেলে মানুষ দেখলে আমার প্রশংসা করবে এই চিন্তা তার মাথায় থাকবে না। সে ভালো কাজ করবে আল্লাহর জন্য, যে আল্লাহ আমার আল্লাহ দেখছে, হ্যাঁ আমি এই কাজ করবো না, আমার আল্লাহ দেখছে। তো রিয়া জিনিসটা কিন্তু আমাদের মধ্য থেকে বের করতে গেলে আমরা প্রথমেই চিন্তা করব আমার আল্লাহ আমাকে দেখছে। রিয়া যে আসে না তা না, রিয়া আপনার আমার ভেতরে রিয়া কিন্তু অবশ্যই আসে। আর আমরা যেভাবে বেড়ে উঠেছি, রিয়া আসাটা ওই হিসাবে সহজ। তো রিয়া জিনিসটা কি দেখেন, আর রিয়া ও মুশতাক্কুম মিনার রুইয়া, রুইয়া তথা দেখার থেকে আসছে। আর রিয়া ও আন ইয়াবুদাল্লাহ লিয়ারাহু الناس ফায়াহমাদুহু আলা কাউনিহি আবিদান। রিয়া বলা হয় কোন ব্যক্তি আল্লাহর ইবাদত করছে, ভালো করে বুঝেন, আল্লাহর ইবাদত করছে মানুষকে দেখিয়ে, যেন মানুষ একটু প্রশংসা করে যে বেচারা আল্লাহর ভালোই আবেদ। সুবহানাল্লাহ। এই জিনিসটা আমাদের ভেতরে বেশি। মানুষ দেখছে আমার একটু প্রশংসা করবে যে বেচারাটা খুব বড় আবেদ, বড় হুজুর, মাশাআল্লাহ কামেল পীর। এই কথা বলবে, এজন্য আমি কি করলাম, আমি যখন একা একা নামাজ পড়লাম, আমার নামাজের মধ্যে সিজদার মধ্যে মানে এই যে মুরগিতে ঠোক দেয়, এরকম ঠোকর বলে আমাদের লাগে, ঠোকর দেয়, ওইভাবে আমাদের সিজদা। মানুষের সামনে সিজদা দিতে গেলে আই আল্লাহ কি লম্বা সিজদা হয়ে যায়, মানুষ দেখছে। প্রিয় ভাই, মানুষকে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করা যাবে না, এটা হলো রিয়া। আর সরাসরি যদি মানুষের উদ্দেশ্যে ওই ভালো কাজটা করা হয়, তাহলে তো এটা শিরক আকবার হয়ে যায়। তো যাই হোক, ওয়ালাইসা ইউরিদু আন তাকুনা আল ইবাদাতু লিন-নাস, রিয়া মানে এই না যে ওই ইবাদতটা আপনি মানুষের জন্য করছেন। রিয়া মানে আপনি ইবাদতটা আল্লাহর জন্যই করছেন, আল্লাহকে খুশি করার জন্যই করছেন, জাস্ট মানুষ একটু ভালো বলবে। মানে এক এক ঢিলে দুই পাখি, এই চিন্তা থাকলে ওটাকে বলা হয় শিরকে আসগর বা রিয়া। যদি উদ্দেশ্য থাকে মানুষের জন্য, মানে আমি যদি ঠিক মতো নামাজ পড়ি, মাথায় টুপি দিয়ে ভালোভাবে চলি, তাহলে মানুষ আমাকে ভোট দিবে, এই টেন্ডেন্সি নিয়ে যদি আপনি কি করেন, কিংবা আমি যদি সালাত আদায় করি বা ভালো কাজ করি, তাহলে এটাই শিরকে আকবার হয়ে যায়। কারণ এটা মানুষের উদ্দেশ্যে করা হয়, মানুষের উদ্দেশ্যে করা যাবে না। আল্লাহর উদ্দেশ্যেই করতেছেন, কিন্তু মানুষ একটু ভালো বলবে, তাহলে এটা রিয়া। আর যদি সরাসরি মানুষের উদ্দেশ্যে করা হয়, তাহলে এটা শিরকে আকবার হয়ে যায়। দেখেন, এখন আসেন, আপনার আমার জীবনে ইবাদতের মধ্যে রিয়া আসে, আসে না তা না, রিয়া আসে। এক্ষেত্রে কোন ইবাদতটা বাতিল হয়ে যাবে, মানে বাতিল মানে তো বোঝেন, বাতিল হয়ে যাবে, আরেকটা কোন ইবাদত ঠিক আছে।
ভালো করে বোঝার চেষ্টা করো। এক্ষেত্রে আমরা রিয়াকে কয়েক ভাগে ভাগ করতে পারি। একটা ইবাদতের মধ্যে একটার সাথে আরেকটা এরকম চেনের মতন জড়িত, যে একটা চেন ছুটে গেলে যেরকম মানে মানে একটার সাথে আরেকটা কোনো সংযোগ থাকে না, এরকম যদি হয় তাহলে রিয়া থাকলে পুরোটাই বাতিল হয়ে যাবে। যেমন আপনি 4 রাকাত সালাত আদায় করতেছেন, 4 রাকাত সালাত আদায় করতেছেন, 4 রাকাতের মধ্যে 2 রাকাত আপনি ইখলাসের সাথে পড়েছেন, মাশাআল্লাহ খুব ভালো। হঠাৎ করে লাস্টের 2 রাকাতের সময় বা 1 রাকাতের সময় বা সিজদার সময় এক ব্যক্তি চলে আসলো। এবার আপনার মনের মধ্যে হলো কি যে না বেচারাটা একটু ভালো বলুক আমাকে। এরকম যদি হয় তাহলে পুরো 4 রাকাতই বাতিল। আর আরেক প্রকার হলো একটার সাথে আরেকটা এভাবে সম্পর্কিত না। যেমন কোন ব্যক্তি কথার কথা 500 টাকা দান করতেছে। এখন সকালবেলায় যশোরে 100 টাকা দান করেছে, তখন রিয়া ছিল। ওই টাকাটা দান করার সময় মানুষজন ছিল, মানুষজন দেখেছে, তারও মনের ভিতরে একটু যে মানুষ দেখেছে একটু দানশীল বলবে। যাইতে 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 কথার কথা ফরিদপুরে কোন একটা মসজিদের সামনে নেমেছে, নেমে গোপনে এবার বাকি আর 100 টাকা ওইখানে দান করেছে। ওইখানে আবার মানুষ ছিল না। আবার কথার কথা ফেরিঘাটে গিয়েছে কিংবা পদ্মা সেতুর এখানে দাঁড়াইছে, ওইখানে মানুষজনকে দেখানোর উদ্দেশ্যে 100 টাকা দান করেছে। আবার কথার কথা ঢাকায় কোনো একটা জায়গায় গিয়ে গোপনে আরেক জায়গায় দান করেছে। আর এটি কি হবে? এটা হলো একটার সাথে আরেকটা জড়িত না এভাবে। যেই 100 টাকা যশোর থেকে দান করে গিয়েছে মানুষকে দেখানোর উদ্দেশ্যে, ওই 100 টাকা বাতিল। গোপনে যে 100 টাকা দান করেছে কোন একটা মসজিদে ফরিদপুরের, সেখানে কি হয়েছে? ওটা আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ ওটার সাথে যশোরের সাথে কোনো কি নেই, সম্পর্ক নেই। যতই ওই 100 টাকার বান্ডিলটা একসাথে মোড়ানো ছিল, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই ইবাদতে একটার সাথে আরেকটা জড়িত না। তাহলে আমরা বুঝলাম যে একটার সাথে আরেকটা যদি সম্পর্কিত থাকে তাহলে ওই ইবাদতটা যদি কোনো একটা জায়গায় রিয়া এসে যায় তাহলে পুরো ইবাদতটাই বাতিল হয়ে যায়। আর একটা সেখানে পুরোটাই বাতিল হয় না, কিছু অ্যাকসেপ্ট হয়, কিছু বাতিল হয়। এখন আপনার কথা থাকবে যে ভাই কি হুজুর, কত কষ্ট করে আমি উমরাটা করলাম কিংবা হজটা করলাম, সব জায়গায় আমার ইখলাস ছিল, কিন্তু সাফা মারায় সাই করতেছি, ওই সময় আমার এলাকাবাসী কয়েকজনের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার সাথে মনের ভিতরে চলে আসলো যে বেচারাটা হজ করতে আসছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। হুম। তো এত কষ্টের হজ হুজুর নষ্ট হয়ে যাবে? একটার সাথে আরেকটা জড়িত। ওই ক্ষেত্রে আমাদের কথা আছে। সেটা হলো যদি আপনি বা আমি ওই ইচ্ছার উপরেই অটল থাকি, মানুষ দেখতেছে হ্যাঁ আপনি ওইটার উপরেই আছেন অটল, তাহলে পুরো ইবাদতটাই বাতিল হয়ে যাবে। আর যদি মনের ভিতরে এমন হয় রিয়া আসার সাথে সাথে কি করা শুরু হয়েছে, আস্তাগফিরুল্লাহ, না 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 না, মানে দেফা করা বলে আরবিতে এটাকে, প্রতিরোধ করার চেষ্টা করে গিয়েছেন। রিয়া এসে হামলে দিয়েছে, মানুষ দেখানোর জন্য করতে মন চাচ্ছে, কিন্তু মনের ভিতর দিয়ে আবার তার সাথে জিহাদ করা শুরু করে দিয়েছে, তাহলে কিন্তু আপনার ইবাদতটা বাতিল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য কতটা সহজ করেছে। আল্লাহ জানেন যে আমাদের ভেতরে এগুলো আসবে, তো আমাদের জন্য এই সুযোগটাও রেখেছে। তাহলে আমরা যে হুম মানে একটা কোশ্চেন ছিল আর কি। বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে যে মানুষকে দেখানোর জন্য না, আমি ওমরায় যাচ্ছি, আমি যদি আমার মানে নিকটাত্মীয় বা কাউকে যদি বলি যে আমার জন্য দোয়া করিয়েন, আমি ওমরাতে যাচ্ছি, এইটা কি বলা কি রিয়া হবে নাকি? হ্যাঁ আমি বলতেছি, যদি কোনো ব্যক্তি একই একটা ইবাদত, একটা কনসেপ্টটা যদি ভুল হয় তাহলে পুরোটাই জায়গা, আর যদি কনসেপ্ট ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। যেমন কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি উমরায় যাচ্ছি বা হজে যাচ্ছি, আমি যদি 10টা মানুষকে বলি তাহলে তারা উৎসাহ উদ্দীপনা পাবে, তাহলে কিন্তু আপনি কোন হাদিসের উপর আমল করলেন? আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো কাজের পথ দেখায় দেয়া, উৎসাহ উদ্দীপনা দেয়া, ও যদি করে তাহলে সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। আবার যদি উদ্দেশ্য হয় আমার এটা যে মানুষ বলবে যে হ্যাঁ খালিদ আব্দুল্লাহ হজে যাচ্ছে, আমাদের কাছে দোয়া চেয়ে বেড়াইছে, হ্যাঁ, তাহলে কিন্তু এটা রিয়া হয়ে যায়। আবার যদি এটা আমি ঘোষণা দিয়ে বেড়াই, হ্যাঁ, ফোনের মাধ্যমে ওভার ফোন, তাহলে এটাকে বলা হয় আরবিতে সুমা, শোনানো। যেমন অনেকে আছে না,
কোরআন তেলাওয়াত করতেছে স্বাভাবিকভাবে, সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতেছে, হঠাৎ করে মানুষ চলে আসছে, সে কি করেছে, কোরআন তেলাওয়াতকে অসাধারণ সুন্দর করে পড়তেছে, যেন মানুষ বলে এই কারিটা অনেক সুন্দর। এটাকে বলা হয় সুমা। রিয়া আর সুমা একই কথা। রিয়া মানে লোক দেখানো, আর সুমা মানে লোককে শোনানো। এখন আমি যদি যে কোনো ইবাদতে যদি আমার রিয়া চলে আসে, আমি যদি দেফা করা শুরু করি, দেফা মানে প্রতিরোধ করা, যে আস্তাগফিরুল্লাহ আমার রিয়া হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে দেন, নিয়ত যদি সাথে সাথে পরিশুদ্ধ করার চেষ্টা করা হয়, তাহলে ওই ইবাদতটা আল্লাহ দরবারে রিয়া হিসেবে যায় না, ভালো হিসেবে তাওহীদ হিসেবেই চলে যাবে। কিন্তু শর্ত, আমাকে দেফা করতে হবে, প্রতিরোধ করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছেন। وعن ابن مسعود رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা দাখালান নার। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কারো, মানে আল্লাহ তাআলার সাথে অন্য কারোর ইবাদত করে, মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দা, আল্লাহ সমকক্ষ বা আল্লাহর মতো করে যদি অন্য কারোরও ইবাদত করে, দাখালান নার, আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবেন? জাহান্নামে প্রবেশ করাবেন। রাওয়াহুল বুখারী, বুখারী শরীফে এসেছে। এবার আসেন, এটা হলো আপনার সরাসরি মানুষকে দেখানো না, এটা সরাসরি মানুষের উদ্দেশ্যে। এই হাদিসটার উদ্দেশ্য হলো, যদি কোনো ব্যক্তি সরাসরি গায়রুল্লাহর ইবাদত করে, যে নামাজ পড়তেছে ঠিক আছে, কিন্তু ওর উদ্দেশ্য আল্লাহকে খুশি করে না, ওর উদ্দেশ্য জনগণ ওকে নামাজি মনে করে ভোট দেবে, ও সামাজিক অনেক উন্নয়নের কাজ করতেছে, এজন্য করতেছে যে মানুষ তাকে বলবে যে না, লোকটা মাদার তেরেসার ছোট ভাই ছিল, হ্যাঁ সে খুব দানশীল, যে হাতেম তায়েব গোরো গোষ্ঠীর কেউ একটা হবে, মানে আল্লাহ উদ্দেশ্যই না, এখানে সম্পূর্ণ উদ্দেশ্য মানুষ, তাহলে এটা গায়রুল্লাহর ইবাদত বলা হয়। ভালো কাজ, কিন্তু গায়রুল্লাহর ইবাদত বলা হয়। এক্ষেত্রে সে চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাত তার জন্য হারাম করে দেয়, নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, হ্যাঁ তার বসতি কোথায় হবে, প্রত্যাবর্তন কোথায় হবে? জাহান্নাম। ওমা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালেম তথা এই যারা শিরিক করে বেড়ায়, এদের জন্য আল্লাহর কাছে কোনো সাহায্যকারী থাকবে না। অর্থাৎ ওর হয়ে যে আল্লাহর কাছে সুপারিশ করবে, একটু সাহায্য প্রার্থনা করবে, থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, ইন্নাল খাসিরিন, ওরাই তো ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদেরই ক্ষতি করে, ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ, তার পরিবার পরিজন সবাই কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালি মুসলিমিন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম শরীফে বলছেন, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে সুন্দর হাদিস, এত সুন্দর হাদিস, সুবহানাল্লাহ, মান লাকিয়াল্লাহ লা ইউশরিক বিহি শাইআ, যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করে কিন্তু তার জীবনে কোনো শিরিক নেই, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে কোথায় প্রবেশ করাবেন? ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআ দাখালান নার, আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু শিরিক যুক্ত ঈমান নিয়ে, শিরিক যুক্ত, শিরিক মুক্ত হয়নি, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। এখন এই হাদিসের উপরে আপনি চিন্তা করলেন বা আমি চিন্তা করলাম যে ভাই এই হাদিসটা শুনলাম, তাহলে আমি গুনার কাজও করি একটু, আমি তো জান্নাতে যাবই, আমার তো আর আযাব দিচ্ছে না। এখানে কিন্তু কোনটা জায়গায় কথা বলা হয়নি যে মানে তাওহীদ থাকলো ঠিক, কিন্তু গুনার কাজ করেছে, তারে আযাব দেবে না, এ ধরনের কোনো কথা নেই। এখানে কথা কি রয়েছে, মান লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, লা ইউশরিকু বিহি শাইআ, কোনো শিরিক করেনি, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। এখন ভাই জান্নাতে প্রবেশ করানোর আগে কিন্তু অনেকগুলো মানে আপনাকে মানে পথ পাড়ি দিতে হবে। প্রথমত মৃত্যুর সময়, তারপরে কবরের সওয়াল জবাব, কবরের লম্বা জীবন, কিয়ামতের ময়দান, তারপরে মিজান, ফুলসিরাত, কত জায়গা আছে না, এরপরে না জান্নাত। এই জন্য তো মানে একটা মুমিন ব্যক্তিকে আল্লাহ তাআলা, মানে তাওহীদ যারা আছে, শিরিক যে করেনি,
তাকে আল্লাহ তাআলা প্রায় 10 ভাবে মাফ করেন। একটা হলো দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা বিপদ আপদের মাধ্যমে মাফ করেন, একটা হলো মৃত্যুর সময় কষ্ট দেওয়ার মাধ্যমে আল্লাহ মাফ করেন, একটা হলো কবরে সওয়াল জবাবের সময় আল্লাহ তাআলা তাকে মাফ করেন, কবরের আযাবের মাধ্যমে তাকে মাফ করেন, তারপরে কিয়ামতের ময়দানে ভয়াবহ কষ্ট পাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করেন, তারপরে হাউজে কাউসার কি বলে পুলসিরাতের কঠিন ও অল্প আলোর কারণে, কঠিন অবস্থার কারণে আল্লাহ তাআলা মাফ করেন। অর্থাৎ বোঝানো হচ্ছে এটাই যে মান লাকি আল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে, লা ইউশরিক বিহি শাইআ, শিরিক করেনি, দাখালাল জান্নাহ। ওয়া হাদা আদ-দুখুল লা ইউনাফি আন ইউআযাবা বিকবরিন বিকদরি যুনুবিহি ইন কানাত আলাইহি যুনব লিদালালাতি নুসুসিল ওয়াঈদ আলা যালিক ওয়া হাদা ইযা লাম ইয়াগফিরিল্লাহু লাহু লিআন্নাহু দাখিলুন তাহতাল মাশিয়া। সুবহানাল্লাহ। দেখেন, এই হাদিসটা আপনাকে এ কথা বোঝাচ্ছে না যে কবরে আপনাকে আযাব দিবে না, এটা বোঝাচ্ছে না। মৃত্যুর সময় কষ্ট হবে না, এইটা বোঝাচ্ছে না। তার মানে বোঝাচ্ছে আপনি জান্নাতে যাবেন, ঠিক আছে, কিন্তু জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে হাজার কোটি বছর, কত বছর আপনাকে কবরে থাকতে হবে, কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। এই যে সময়টা 50,000 বছর, কিন্তু কিয়ামতের ময়দানে 50,000 সানাতিন মিম্মা তাউদ্দুন, যে 50,000 বছর আমাদের গণনায়, আমাদের গণনা মানে কি, মানুষ যে গণনা করে যে দিন, এই হিসাবে 50,000 বছর পর্যন্ত কিয়ামতের একটা দিন লম্বা হবে। এই 50,000 বছর আপনি আমি যদি দাঁড়ায় থাকি, হ্যাঁ, সূর্য যদি মাথার উপর থাকে, হিসাব পাইতে যদি দেরি হয়, তাহলে এই যে একটা শাস্তি, এটা কি ছোট কোনো শাস্তি? কবরের ভেতরে কত শত হাজার বছর যে থাকতে হবে, তার কোনো হিসাব আছে? এই শাস্তিগুলি কিন্তু যদি কোনো ব্যক্তি পাপ করে, তাহলে আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করলে এই শাস্তিগুলি তাকে দিয়ে দিবেন। এজন্য বলছি যে এই হাদিসটা শুনে খুব বেশি খুশি হয়েও লাভ নেই, আবার খুশিও হওয়ার দরকার। যদি কোনো ব্যক্তি খুশি হয় যে না, আজকে শুনলাম আমি তাওহীদ ঠিক রাখবো, শিরক করবো না, কিন্তু একটু গান টান শুনলাম আর কি, নাটক সিনেমা দেখলাম একটু, সমস্যা কি? সমস্যা কি না, সমস্যাই। কবরের আযাব আছে, মৃত্যুর সমস্যা আছে, দুনিয়ার জীবনে কষ্ট আছে, লাঞ্ছনা থাকতে পারে। জান্নাত তো অবশ্যই আমরা চাই। ওয়ামান লাকিয়াহু ইউশরিক বিহি শাইআ দাখালান নার, যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায়, সেটা শিরকে আসগার হোক বা আকবার হোক, তাহলে জাহান্নামে যাইতেই হবে। আপনি যতই এর আগে মারমুর খান না কেন, আপনাকে জাহান্নামে যাইতেই হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুন, আল্লাহ আমাদের জাহান্নাম কঠিন অবস্থা। আল্লাহুম্মা ইন্না আমিন। নাউযু বিকা মিন আযাবিন